মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বেলুর মঠে শুভেন্দু অধিকারী সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেন তিনি। বেলুর মঠে ঢোকার মুখে মুখ্যমন্ত্রীকে দেখতে মানুষের ভিড়। গাড়ি থেকে নেমে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন, ফুল দিয়ে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানায় সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেলুর মঠে যান, সন্ন্যাসীদের সঙ্গে তিনি কথা বলেন। আর তাকে দেখার জন্য মঠের কাছেই বহু মানুষ তারা ভিড় জমান। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই প্রথমবার তার বেলুর মঠে যাওয়া। সন্ন্যাসীদের সঙ্গে তিনি দেখা করেন, কথা বলেন। মুখ্যমন্ত্রীর সাথে কথা বললাম। মুখ্যমন্ত্রী যেভাবে সবাই প্রচার করছে হিন্দু মুসলমান ব্যাপার নিয়ে, বলছে মুসলমান বিরোধী, কিন্তু আজকে শুভেন্দুদা আমাকে দেখে চিনতে পেরেছে, বলেছে রমজান আয়, এসে আমাকে দেখে গাড়ি দাঁড় করিয়েছে, আমার সাথে কথা বললেন, রমজান তুই এসেছিস খুব ভালো লাগলো। তো আমাকে উনি জড়িয়ে ধরে আমার হাতে ফুলের সম্বোধনা নিয়ে আজকে আমাকে ভালোবাসা মাথায় হাত দিলেন। দিদি দেখলেন মুখ্যমন্ত্রীকে দেখলেন? হ্যাঁ, কেমন লাগলো? ভালোই লাগলো। কিছু বলতেন নাকি? বলবো কি, ভালোই লাগলো দেখে। এবারে কিছু আমাদের উন্নতি করুক, এটাই চাই। কোথা থেকে এসেছেন? আসানসোল থেকে এসেছি। ওনার ব্যাপারে কিছু বলার নেই, শুধু মন্ত্রী হিসেবে নয়, ব্যক্তি হিসেবে চিনি অনেকদিন আগে থেকে ওনাকে। মানে যখন থেকে উনি রাজনীতিতে নেমেছেন তখন থেকে ওনাকে চিনি। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। সব মন্দিরে প্রণাম করলেন, শ্রীরামকৃষ্ণের মন্দিরে প্রণাম করলেন, পুষ্পার্ঘ্য দিলেন বাইরে থেকে। স্বামীজির মন্দিরে গেলেন, স্বামীজির ঘরে গেলেন, তারপর মায়ের মন্দিরে ঢুকলেন, স্বামীজির মন্দিরে ঢুকলেন, তারপরে প্রেসিডেন্ট মহারাজের কাছে গেলেন, কিছুক্ষণ থাকলেন এবং আশীর্বাদ প্রার্থনা করলেন। তারপর জেনারেল সেক্রেটারি মহারাজ কাছে এসেও আশীর্বাদ প্রার্থনা করলেন। আমরা একটু ঠাকুরের পায়েস প্রসাদ দিয়েছিলাম, সেটা উনি গ্রহণ করলেন।